সরকারি উন্নয়ন প্রকল্প বলতে আমাদের চোখে কি ভাসে? ফিতা কাটা, বড় বড় উদ্বোধন অনুষ্ঠান, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু একদমই অন্যরকম। আজ আমরা সিলেট বিভাগের একটা হাই লেভেল সরকারি সভার একেবারে ভেতরে ঢুকে দেখব, জানব পর্দার আড়ালে আসলে কি হয়, কিভাবে বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়, আর কি সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। আচ্ছা ভাবুন তো, একটা নতুন হাইওয়ে বানানো, এটা আর এমন কি কঠিন কাজ হতে পারে? কিন্তু ব্যাপারটা মোটেও অত সহজ না। একটা সাধারণ দেখতে হাইওয়ের পেছনে লুকিয়ে থাকে জমি অধিগ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, এরকম হাজারো চ্যালেঞ্জের এক বিশাল জট। চলুন আজ এই জটগুলোই এক এক করে খুলে দেখার চেষ্টা করি। তো সভা শুরু হলো, আর যে কোনো বড় সভার শুরুতেই যা হয় আর কি, প্রথমে সাফল্যের কথাগুলো তুলে ধরা হলো। সিলেট বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির এই সভাতেও ঠিক তাই হলো। কিন্তু প্রশংসার পর্বটা শেষ হতে না হতেই আলোচনাটা কিন্তু একদম ঘুরে গেল। চলে এলো সে কঠিন বাস্তবতার দিকে, আসল চ্যালেঞ্জগুলোর দিকে। মেগা প্রজেক্ট, বড় বাধা। হ্যাঁ, প্রথমেই চলুন সেই সব বিশাল প্রকল্পগুলোর দিকে নজর দেয়া যাক, যেগুলো সত্যি সত্যি সিলেটের চেহারাটাই বদলে দিতে পারে। কিন্তু এই বড় বড় স্বপ্ন আর বাস্তবতার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছেটা কি? চলুন এবার সেটাই দেখি। তো সভার শুরুতেই একটা দারুণ খবর। সিলেটের একটা অনেক পুরনো আর বড় সমস্যা হলো বন্যা আর নদী ভাঙন। তো এইটা মোকাবেলার জন্য সুরমা, কুশিয়ারা এই নদীগুলো খনন করার একটা বিশাল প্রজেক্ট দরকার ছিল। অবশেষে ১২৭৩ কোটি টাকার সেই প্রজেক্টটা অনুমোদন পেয়েছে। এটা কিন্তু আসলেই একটা বিরাট ব্যাপার, একটা বড়সড় অগ্রগতি। কিন্তু একটা ভালো খবরের পাশে অনেক সময় একটা হতাশাজনক চিত্রও থাকে। এখানেও ঠিক তাই। নদী খননের মতো একটা বড় সাফল্যের ঠিক পরেই আলোচনায় এলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, ঢাকা-সিলেট ৬ লেন হাইওয়ের কথা। আর এইটার কাজ যেন কিছুতেই এগোচ্ছে না, আটকে আছে হাজারো জটিলতার জালে। এখন প্রশ্ন আসতেই পারে, দেরিটা হচ্ছে কেন? আসলে সমস্যা তো একটা না, এখানে অনেকগুলো সমস্যা একসাথে জট পাকিয়ে গেছে। যেমন ধরুন, জমি অধিগ্রহণে দেরি হচ্ছে, দরকারি কর্মকর্তারা নেই, আবার হাইওয়ে রাস্তায় পড়া স্কুল কলেজ সরাতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা এতটাই জটিল হয়ে গেছে যে এর সমাধান করাটাও খুব কঠিন হয়ে পড়েছে। আর এইগুলোর মধ্যে সবচেয়ে সেন্সিটিভ বা স্পর্শকাতর বিষয় কোনটা জানেন? হাইওয়ের জন্য বেশ কয়েকটা প্রাইমারি স্কুল ভেঙে ফেলতে হবে। এখন স্কুল তো আরেক জায়গায় বানিয়ে দেওয়া যাবে, কিন্তু এই যে মাঝের সময়টা, তখন শত শত বাচ্চার পড়াশোনা যে ব্যাহত হবে, সেটার কি হবে? এটা নিয়ে একটা বড় উদ্বেগ তৈরি হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা অবকাঠামোর চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম, কিন্তু এর বাইরেও আরেকটা বিরাট সমস্যা আছে, যেটা এখন প্রায় সব সরকারি দপ্তরেরই মাথা ব্যথার কারণ। আর সেটা হলো জনবলের সমস্যা, মানে অভিজ্ঞ আর দক্ষ লোকের অভাব। এই সমস্যাটা কতটা মারাত্মক সেটা সভার এক কর্মকর্তার একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি একদম হতাশ হয়ে বলছিলেন, আমি যেখানেই যাচ্ছি সবাই শুধু বলে আমার লোক লাগবে। ভাবুন একবার, এই একটা বাক্যই কিন্তু বলে দেয় পরিস্থিতিটা কতটা গুরুতর। কারণ দিনের শেষে দক্ষ লোক না থাকলে হাজার কোটি টাকার প্রজেক্টও তো শুধু কাগজেই পড়ে থাকবে, তাই না? ব্যাপারটা হয়েছে কি, একদিকে যেমন বড় বড় প্রজেক্টের ডিজাইন করার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দরকার, অন্যদিকে মাঠে নেমে সেই কাজটা করার জন্য যথেষ্ট লোকই নেই। এই যে প্রয়োজন আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক, এটাই কিন্তু প্রজেক্টগুলোকে দিন দিন পিছিয়ে দিচ্ছে। তো আমরা দেখলাম টাকার সমস্যা, লোকের সমস্যা, কিন্তু বাধা কি শুধু এই দুটোই? না, অনেক সময় দেখা যায় একটা সরকারি দপ্তরের সাথে আরেকটা দপ্তরের নিয়মের সংঘাত হচ্ছে, আর সেটাও প্রজেক্টের পথে বিরাট বাধা হয়ে দাঁড়ায়। চলুন এরকমই কিছু উদাহরণ দেখা যাক। একটা একেবারে জ্যান্ত উদাহরণ দিই। কুলাউড়ায় একটা রাস্তা মেরামত করা খুব দরকার, ওখানকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সড়ক বিভাগ সেই রাস্তাটা ঠিক করতে গেল, কিন্তু সমস্যাটা হলো রাস্তাটা পড়েছে বন বিভাগের একটা সংরক্ষিত বনের ভেতর, আর বন বিভাগের আইন বলছে সংরক্ষিত বনে কোনো নির্মাণ কাজ করা যাবে না। এখন দেখুন, দুটোই কিন্তু সরকারি দফতর, দুটোই জনগণের জন্য কাজ করছে, কিন্তু তাদের নিয়মকানুন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হয়ে গেল। কিন্তু কিছু সমস্যা এর চেয়েও অনেক বেশি জটিল, যেখানে শুধু দুটো সরকারি দফতর না, বরং প্রকৃতির খামখেয়ালিপনার সাথে আন্তর্জাতিক সম্পর্কের মতো একটা স্পর্শকাতর বিষয়ও জড়িয়ে গেছে।
যেমন ধরুন কুশিয়ারা নদীর কথা। নদীটা এমনভাবে ভাঙছে যে এর কারণে বাংলাদেশ আর ভারতের যে আন্তর্জাতিক বর্ডার, সেই বর্ডার লাইনটাই সরে যাচ্ছে। মানে আক্ষরিক অর্থে দেশের সীমানা বদলে যাচ্ছে। আর এটা নিয়ে দুটো দেশের মধ্যে একটা চাপা উত্তেজনাও তৈরি হচ্ছে। এখন বাংলাদেশ যখন নদী ভাঙন আটকানোর জন্য ওখানে বাঁধ দিতে যাচ্ছে, তখন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এসে বাধা দিচ্ছে। ফলে যেটা ছিল একটা স্থানীয় নদী ভাঙনের সমস্যা, সেটা এখন দুটো দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা জটিল। তবে এত সব চ্যালেঞ্জ, এত বাধা, এর মধ্যেও কিন্তু সবকিছু থেমে নেই। আর এটাই আশার কথা। সভায় কিন্তু বেশ কিছু বড় সাফল্যের খবরও উঠে এসেছে, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা ভরসা দেয়। এর মধ্যে একটা বিরাট খবর হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা LGEDর জন্য ২০০০ কোটি টাকার একটা বিশাল প্রজেক্ট পাশ হয়েছে। এই টাকা দিয়ে বিভিন্ন লোকাল রাস্তা বানানো হবে, মেরামত করা হবে। এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য একটা বিরাট জয়। কিন্তু আবারও সাফল্যের পাশেই হতাশার একটা গল্প। প্রশাসনিক জটিলতার একটা অদ্ভুত উদাহরণ হল একটা ২৫০ বেডের হাসপাতাল। বিল্ডিং বানানোর শেষ, সবকিছু রেডি, ২ বছর ধরে এভাবেই পড়ে আছে। কিন্তু কেন চালু হচ্ছে না? কারণ এখনও জনবল নিয়োগ হয়নি, ফাইনাল অনুমোদন আসেনি। ভাবা যায় এত সমস্যার আলোচনার পরেও সভাটা শেষ হয়েছে একটা খুব শক্তিশালী বার্তা দিয়ে। বার্তাটা হলো রাষ্ট্র কখনো স্থবির হতে পারে না। এর মানেটা খুব সহজ। চ্যালেঞ্জ আসবে, বাধা আসবে, কিন্তু রাষ্ট্র থেমে থাকতে পারে না। জনগণের জন্য কাজ চালিয়ে যাওয়াটাই তার আসল দায়িত্ব। তো পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, উন্নয়ন মানে কিন্তু শুধু ইট সিমেন্টের ইমারত বা রাস্তা বানানো নয়। এটা আসলে একটা নিরন্তর সংগ্রাম, আমলাতন্ত্রের সঙ্গে, সীমিত সম্পদের সঙ্গে, এমনকি কখনো কখনো প্রকৃতির সঙ্গেও লড়াই। এখন আসল প্রশ্নটা হলো, এই যে বহুমুখী লড়াই, এতে জেতার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন? শুধুই টাকা, নাকি প্রযুক্তি, নাকি এই সব কিছুর মধ্যে একটা সঠিক সমন্বয়?